বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ড্রাই ফ্রুটস এর কাজু বাদাম, পেস্তা বাদাম, আলমন্ডস, তারপর অনেক থাই চীনাবাদাম, সব কিছু খেজুর দিয়ে একটা লাড্ডু বানাবো। শুরু করছি। আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। তারপর আমি দিচ্ছি পেস্তা বাদাম, এটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি আলমন্ড গুঁড়া, তারপর থাই চীনাবাদাম কিশমিশ সহ। ভাজতে ভাজতে যখন সুন্দর একটা অ্যারোমা আসবে তখন এটা বন্ধ করে আবার অন্যগুলো ভাজবো। এখন এটা ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে দিচ্ছি। আমি আরও 1 চামচ ঘি দিয়ে একটু ঘিটা গড়লেই আমি এতে কাজু বাদাম আর ওটস দিয়ে একটু ভেজে নেব। এটা কাজু বাদাম গুঁড়া, ওটস, এটা একটা সুপার ফুড হচ্ছে। এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য অনেক হেলদি একটা ফুড। অনেক সবাই খেতে পারবে, অনেক অনেক মুখরোচক। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটাও সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে ফেলবো। খেজুরটা একটু ভেজে নেব, সাথে একটু কলা দিব। 2টা কলা দিয়েছি, চিনি চাপটা কলা। আমি এটাকে একদম ম্যাশ করে নিচ্ছি। কলা আর খেজুরটা ম্যাশ হয়ে গেছে। আমি একটু গুড় দিব এখন, 1 চামচ, 1 কাপের মতো দিব। খেজুরের গুড় দিচ্ছি। গুড় মানে একদম গলে গেলেই তখন এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। একটু মাখা মাখা হলে তারপরে আমি সাদা তেলটা দেবো। আর একটু ঘিয়ে দিচ্ছি। ঘিটা দিলে গন্ধটা সুন্দর আসে, মজাও লাগে। এখন সাদা তেলটা দিব। আমার হয়ে গেছে। আমি এখন আগে এগুলোর মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, আর
ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় দিতে হবে, হালকা হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে, তাহলে এগুলো সুন্দর সেট হবে। আমার হয়ে গেছে ড্রাই ফ্রুটসের লাড্ডু, অনেক সুস্বাদু মজাদার, খেয়ে দেখবেন সুন্দর মচমচা হয়েছে। আপনারা খেয়ে দেখতে পারেন, বানিয়ে দেখতে পারেন, অনেক সুন্দর লাগবে, আমার ভালো লাগবে। আর এটা অনেক স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের জন্য তো খুবই, বড় বৃদ্ধ সবাই খেতে পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।